মদিনাতে বনু মখজুমিয়া গোত্রের এক মেয়ে চুরিতে ধরা পড়ল। এখন এই মেয়ে ছিল অনেক বংশীয় একটা মেয়ে। সাহাবারা দেখলো এই মেয়ের হাত যদি বিশ্বনবী কেটে দেয় তাহলে তো মদিনাতে মারামারি লেগে যাবে। সবাই ভাবলো বিশ্বনবীরে বলি, নবী মাফ করে দেন, কেটে দিয়েন না। কিন্তু বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বলার সাহস কারো হয় না। বিশ্বনবীর পালক পুত্র যায়েদ বিন হারেসা, তার ছেলে উসামারে বিশ্বনবী বড্ড ভালোবাসে। ওনাকে বলা হতো হুব্বু রাসূলিল্লাহ, বিশ্বনবীর ভালোবাসা। সবাই বলে উসামা আমরা পারবো না, তুই যা বিশ্বনবীর কাছে যে সুপারিশ কর নবী যেন মেয়েটার হাত কেটে না দেয়। উসামা যে ডাক দিয়ে বলে, নবী এই মেয়েটার হাত কেটে দিয়েন না। বিশ্বনবীর চেহারাটা মুহূর্তের মধ্যে আগুনের গোলার মতো লাল হয়ে যায়। রেগে গেলেন, বললেন উসামা এত বড় সাহস তুই পেলি কই? এটা আল্লাহর আইন। লাউ কানাত ফাতিমা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। ওই বনু মাখজুমিয়া গোত্রের মেয়ে তো অনেক কাছের কথা, আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাও যদি চুরি করে ধরা পড়ে তার ডান হাত কেটে দিতে আমি বিশ্বনবী এক সেকেন্ডও দেরি করব না। আইনটা কার? এই চোরের বিচার হোক আমরা চাই কি চাই না? একটা চোরের বিচার যদি আমাদের 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে যদি একটা বড় চোরের হাত কেটে দেওয়া হয় আর সবগুলো টেলিভিশন চ্যানেল যদি লাইভ সরাসরি সম্প্রচার করে, আমরা সবাই যদি দেখি, বাংলার জমিনে আর কোনো চোর খুঁজে পাওয়া যাবে? এই কোরআনের বিধানগুলো বাংলার জমিনে কায়েম হোক আমরা চাই কি চাই না? তবে লাউ সুর, কদু সুর, মুরগি সুর এই সুর না, এগুলা পরে আরো বড় সুর আছে যারা এক সিগনেচার দিয়ে দেশের হাজার কোটি টাকা শেষ করে দেয়, যারা শেয়ার বাজার লুটে পুটে খেয়ে ফেলে, হলমার্ক শেষ করে দেয়, দেশের টাকা বিদেশে পাচার করে দেয়, এরকম ডাকাত আছে না নাই? এই ডাকাতগুলোর বিচার সবার আগে হওয়া দরকার। এই বিধানটা কার? আল্লাহর। আমরা আল্লাহর বিধান আল্লাহর জামিনে চাই, ঠিক কিনা? ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী অনেক লম্বা সময়ের জন্য আছেন। তিনি আগে ছিলেন কয়দিন? 10 বছর, এখন পাইছে আরো 5 বছর। ইনশাআল্লাহ আস্তে 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 উনিও হয়তো এই সুন্দর সুন্দর বিধানগুলো বাংলাদেশটারে একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে গোটা বিশ্বের দরবারে পরিচিত করার জন্য এই বিধানগুলো হয়তো একদিন আমরা আশা করি, আমরা স্বপ্ন দেখি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বাংলার জমিনে এই বিধানগুলো কায়েম করবে। জোরে কোন ঠিক কিনা? খলিফাতুল্লাহ ফিল আরদ, এই কাজগুলো বাস্তবায়নের জন্য আল্লাহ আমাদেরকে খলিফা বানিয়েছে। তবে আমি আপনি কাটবো না। জিনা করলে আমি আপনি মাথা কাটতে পারবো না, এটা সরকার করবে। এটা কে করবে? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম মানুষের পেটের সমস্যা বড় সমস্যা না, যৌন সমস্যা বড় সমস্যা না, মানুষ বানর না, মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা, ঠিক কিনা? আবার মানুষ সবচাইতে শক্তিশালী, জানেন? জানেন না? মুসনাদে আহমদ ইবনে হাম্বলের বর্ণনা, আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবী কাঁপতে শুরু করে দিল। পৃথিবীর কাঁপাকাঁপি দেখে আল্লাহ পৃথিবীতে পাহাড় গেড়ে দিলেন। ওয়াজআলনাল জিবালা, কথা বলে না এত হাফেজ, ওয়াজআলনাল জিবালা আওতাদা, পাহাড়কে আমি পেড়েগের মতো গেড়ে দিয়েছি। আল্লাহ 7টা টেকটনিক প্লেট তৈরি করলেন। 7 টেকটনিক প্লেটস ক্রিয়েট দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ। 7টা টেকটনিক প্লেট পৃথিবীতে পাহাড় তৈরি করেছে। আল্লাহ 7টা পাহাড় দিয়ে পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করে দিলেন। ফেরেশতারা এটা দেখে অবাক। ফেরেশতারা বললেন, আল্লাহ পৃথিবী কাঁপছিল আর আপনি পাহাড় গেড়ে দিয়ে পৃথিবীর কাঁপাকাঁপি থামিয়ে দিলেন, পাহাড়ের এত শক্তি? হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল, হে আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চাইতে শক্তিশালী কি কিছু আছে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন নাম আছে, সেটা হচ্ছে আল হাদিদ, মানে লোহা। কারণ লোহা পাহাড়ের ভিতরে ঢুকাই দেওয়া যায়। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। আবার এই আল হাদিদ নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে না নাই? সূরার নাম কি? সবাই বলেন। ওয়াআনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদ, আমি আকাশ থেকে লোহা নাজিল করেছি, লোহার মধ্যে অনেক শক্তি আমি ঢুকিয়ে দিয়েছি। ওয়া মানাফিউ লিন-নাস, আবার লোহার ভেতরে মানুষের জন্য উপকার আছে না নাই? এমন কিছু বানানো যায় না লোহা ছাড়া। এই যে মাইক বানাইছে লোহা আছে না নাই? ঘড়ি বানাইতে লোহা, বাড়ি বানাইতে, গাড়ি, কম্পিউটার, প্লেন, রকেট, বন্দুক, সুবহানাল্লাহ কইবেন না? সব কাজে লোহা লাগে। আল্লাহ বললেন লোহা পাহাড়ের চাইতেও শক্তিশালী, পাহাড়ের ভেতরে আমি লোহা গেড়ে দিয়েছি।